বাংলাদেশের আনাচে কানাচে যত শ্রমিক ছাত্র জনতা এবং আম জনতা রয়েছেন সবাইকে একাগ্রতা পোষণ করে তাদের নেতৃত্বে নিজ নিজ দায়িত্বে আন্দোলন সংগঠন করে ভারতীয় হাইকমিশন বন্ধ করুন এবং এই অথর্ব পেঁয়াজ উপদেষ্টার মস্তক ধরে টান মেরে হেঁচকা টান মেরে এই ছাত্র জনতার সামনে এনে তাকে ক্ষমা চেয়ে তার বহিষ্কার নিশ্চিত করতে হবে। হাজার হাজার প্রদেশ স্বপ্ন দেখিয়ে যায় আগামীতে সন্ত্রাসদের বিরুদ্ধে লড়ার জন্য, ভারতের আধিপত্য বিরুদ্ধে লড়ার জন্য আমরা সেই লড়ার জন্য কিন্তু প্রস্তুত আছি। আমরা দেখেছি যে তারা বলছেন যারা শুটার ছিল, হত্যাকারী ছিল, তারা ভারতে পালিয়ে গেছেন। আসলে কি তারা ভারতে পালিয়ে গেছেন নাকি তারা ধরতে ব্যর্থ হচ্ছেন সেটা আমরা জানতে চাই। কিন্তু পররাষ্ট্র সরকার জানতে চাই আপনারা ভারত থেকে তাকে ফিরিয়ে আনবেন কিনা, সেই আনার জন্য কি পদক্ষেপ নিয়েছেন দ্রুত সেইটা আমাদেরকে জানাবেন। নতুবা আমরা ছাত্র জনতার সহকারে আপনার পথ থাকবে কিনা, চেয়ার থাকবে কিনা, থেকে উড়িয়ে দেবো সেইটা আমরা ডিসাইড করব। সংগ্রামী উপস্থিত বন্ধুগণ, ভারতীয় সবচেয়ে বড় দুই প্রোডাক্ট বাংলাদেশে বিদ্যমান, এক হচ্ছে শেখ হাসিনা আর এক হচ্ছে জিএম কাদের। শেখ হাসিনাকে তো জুলাই পরবর্তী সময় এদেশের জনগণ ওই ভারতে পাঠিয়ে দিয়েছেন। বাংলাদেশে এখনো জাতীয় পার্টি জিএম কাদেররা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ওদেরকে বিচারের আওতায় আনতে হবে। জাতীয় পার্টির যে কার্যালয় নাইটাঙ্গেল মোড় থেকে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে। জাতীয় পার্টির চাই বাংলার জমিনে হতে পারে না। এই জাতীয় পার্টি এই 2000 হত্যাকারীর সাথে তারাও রয়েছে। এই জাতীয় পার্টি বাংলাদেশের শত্রু। এই জাতীয় পার্টি এই দেশের জনগণের শত্রু। সুতরাং আওয়ামী লীগ যদি বাংলার জমিনে না থাকতে পারে, জাতীয় পার্টির অবস্থান বাংলার জমিনে হতে পারে না। আমার বোন ফেলানির ঝুলন্ত লাশের কথা আপনাদের মনে আছে? আমার ভাই আবরার ফাহাদের সেই নির্মম নিহতের কথা আপনাদের মনে আছে? আমরা আমার ভাই আবরার ফাহাদের রক্তের সাথে বেইমানি করতে পারবো না। আমরা আমার বোন ফেলানির ঝুলন্ত লাশের সাথে বেইমানি করতে পারবো না। আমরা আমার সদ্য শহীদ ভাই আমাদের শরীফ ওসমান হাদির রক্তের সাথে বেইমানি করতে পারবো না। সুতরাং আজকে এখান থেকে আমরা বলতে চাই, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হলো। যদি এই অখণ্ড উপদেষ্টা এই জিরো টলারেন্স না গ্রহণ করে, এদের গদিও থাকবে কি থাকবে না তা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এই দেশের আপনার জনতাকে সাথে নিয়ে আগামীতে জানিয়ে দেবে ইনশাল্লাহ। আজ রাজু ভাস্কর্যের পাশে দাঁড়িয়ে যখন আমরা এই প্রোগ্রাম করছি, তখন যেন কানে বাসছে হাবিবার সেই অগ্নিঝরা বজ্রকণ্ঠ, সেই শাহবাগের ইনকিলাব মঞ্চ থেকে যেন তার অগ্নিঝরা বজ্রকণ্ঠ আমাদের কানে ভেসে আসছে। হাদি ভাই আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু এক অলৌকিক বিষয় দেখেন, আজ হাদি ভাইয়ের মতো অগ্নিঝরা সেই বজ্রকণ্ঠ দেশের হয়েছে গাছে সেই ইনকিলাব মঞ্চের মতো শাহবাগ থেকে শুরু করে রাজু ভাস্কর্য থেকে শুরু করে বাংলাদেশের আনাচে কানাচে থেকে ভেসে আসছে। অতএব হাদিকে মেরে ফেলা সম্ভব নয়, হাদিকে বাংলাদেশ থেকে মুছে ফেলা সম্ভব নয়। শরীফ ওসমান হাদি কোন বিদেশি প্রেসক্রিপশনে রাজনীতি করেন নাই, কোন বিদেশি রাজনীতি প্রেসক্রিপশনে বইয়ের মতো কোন দলের রাজনীতি করেন নাই। তিনি বাংলাদেশ পন্থী একজন রাজনীতিবিদ ছিলেন। তিনি একাধারে জামাত থেকে শুরু করে বিএনপি, গণ অধিকার পরিষদ থেকে এনসিপি সবার সমালোচনা করেছেন, আলোচনা করেছেন, সবার বিষয়ে বক্তব্য রেখেছেন। তার মধ্যে কোনো বায়স আমি দেখি নাই। তিনি একজন বাংলাদেশপন্থী নেতা ছিলেন। তারপর এই বাংলাদেশপন্থী নেতাকে নিরাপত্তা দিতে এই সরকার, এই অথর্ব সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। বাংলাদেশের আনাচে কানাচে যত শ্রমিক ছাত্র জনতা এবং আম জনতা রয়েছেন সবাইকে একাগ্রতা পোষণ করে তাদের নেতৃত্বে নিজ নিজ দায়িত্বে আন্দোলন সংগঠন করে ভারতীয় হাইকমিশন বন্ধ করুন এবং এই অথর্ব পেঁয়াজ উপদেষ্টার মস্তক ধরে টান মেরে হেঁচকা টান মেরে এই ছাত্র জনতার সামনে এনে তাকে ক্ষমা চেয়ে তার বহিষ্কার নিশ্চিত করতে হবে। আপনারা সবাই শরীফ ওসমান হাদি ভাইয়ের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন
মন থেকে দোয়া করবেন। আমরা এক হাতে হারিয়েছি, আমরা আর কোনো বাংলাদেশ পন্থী নেতা হারাতে চাই না। আমাদের জুলাইয়ের আর কোনো সম্পদ আমরা হাতছাড়া করতে চাই না।